জান্নাতীদের এখনও বিশ্বাস হতে চাইছে না তারা চিরস্থায়ী বেহেশতের অনাবিল সুখের রাজ্যে বিচরণ করছে। বিস্ময়ের ঘোর কাটছেই না। এই জীবনে বিরক্তিকর কিছুই নেই, বাজে জিনিস নেই। আনন্দের অকল্পনীয় সব উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। জান্নাতে প্রবেশের মাধ্যমে জান্নাতীরা অনেক কিছুর জ্ঞান লাভ করে নিয়েছেন। কার গায়ের কোন পোশাক কী পরিচয় বহন করে, কোন নদীর কী বিশেষত্ব, কোন স্থান কাদের জন্য সংরক্ষিত, এমন অনেক কিছুই তারা স্বয়ংক্রিয়ভাবে জেনে গেছেন। জান্নাতে সূর্যের অস্তিত্ব নেই। জান্নাতীদের অর্নামেন্টস থেকেই তো সূর্য থেকেও অধিক আলো ঠিকরে পড়ছে। কিন্তু এখানে সকাল সন্ধ্যা আছে। রহমানের আরশ থেকে নেমে আসা নূর আলো আধারির সমন্বয় করছে। এখানে বাতাসের নিঃশ্বাস নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো জান্নাতবাসীর শ্বাস প্রশ্বাস। এখানে সপ্তাহ আছে। শুক্রবারে গণসম্মেলন হয়। সেই গণজমায়েতে উত্তরের সমীরণ বয়ে যায় মেশকের রেণু ছিটিয়ে। জান্নাতবাসীরা এই রেণুর ছোঁয়ায় আরও রূপবান ও রূপবতী হয়ে ওঠেন। এরপর পরিবারের কাছে গিয়ে একে অন্যের দিকে তাকিয়ে বিমোহিত হন। জান্নাতে 4টি গুপ্ত সমুদ্র রয়েছে। আরশ থেকে উচ্চারিত হয়েছে 4টি নদী। একটি সুপেয় পানির, আরেকটি সুস্বাদু দুধের, আরেকটি তৃপ্তিদায়ক শরাবের, অন্যটি খাঁটি মধুর। এগুলো থেকে আবার 4টি ঝর্ণা প্রবাহিত হয়েছে। সালসাবিল থেকে জান্নাতীরা ইতিমধ্যেই পান করেছে। আরেকটি হলো কাউসার, এটির তলদেশও কস্তুরীর। আরেকটি তাসনিম, এটি মধু মিশ্রিত। আরেকটি বারিক। এই নদীর পাড়েই শহীদদের রূহ এতদিন বসবাস করেছিল। সময়ের আবর্তন মানেই আয়ুর হ্রাস। সময়ের ওপর ভর করে যত কিছু সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা সেসব ধ্বংস করেছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব কিছু। জান্নাতীরা এখন সব ভয় ডরের ঊর্ধ্বে। দৈহিক সুরক্ষা নিয়ে তাদের মনে আর কোনো দ্বিধা নেই। কিন্তু পৃথিবীতে তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করেছিল। আত্মার বিনাশ নিয়ে তাদের মধ্যে আশঙ্কা রয়ে গেছে। তাই আল্লাহ তাআলা নতুন ফরমান দিয়ে তাদেরকে শাশ্বত জীবনের নিশ্চয়তা দিতে ইচ্ছে পোষণ করলেন। জান্নাত ও জাহান্নামের মাঝের পাঠাতনে একজন ফেরেশতার ডাক শুনে সবাই সেদিকে তাকালো। ফেরেশতার হাতে একটি সাদা মেষ। সে বলল, হে জান্নাতবাসীগণ। ডাক শুনে সেদিকে তাকিয়ে এমন দৃশ্য দেখে জান্নাতীরা ভাবল, না জানি তাদের বর্তমান অবস্থা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। তখনই ফেরেশতাটি আরেকটি হাঁক দিয়ে বলল, হে জাহান্নামীরা। এবার জাহান্নামীরা মনে মনে এই ভেবে উৎফুল্ল হলো যে হয়তো তাদের বর্তমান অবস্থা থেকে মুক্তি দেওয়া হবে। অতঃপর জাহান্নামবাসীদেরকে বলা হলো, তোমরা কি একে চিনো? তারা বলল, হ্যাঁ, এ হলো মৃত্যু। অতঃপর জান্নাতবাসীদেরকে বলা হলো, হে জান্নাতবাসীগণ, তোমরা কি একে চিনো? তারা উকি দিয়ে তাকিয়ে বলল, হ্যাঁ, এটা তো মৃত্যু। এরপর তাদের সবার সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো এবং ঘোষণা দেওয়া হলো, হে জান্নাতবাসী, তোমরা আজ থেকে চিরস্থায়ী। তোমাদের আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, তোমরাও চিরস্থায়ী। তোমাদেরও আজ থেকে আর মৃত্যু নেই। মনে যা আসছে তাই বাস্তবে খাচ্ছেন জান্নাতীরা। প্রতিটি ফল ফলাদি 70 রঙের, 2 রকম স্বাদের। একটি স্বাদ পৃথিবীর মতো, আর একটি স্বাদ জান্নাতের। মৌসুমি ফল বলে কিছু নেই। সারা বছর ধরেই ফলের সমাহার। বড়ই গাছে কাটা নেই। পুরো গাছ জুড়ে শুধু বড়ই আর বড়ই। বাহারি রঙের আর স্বাদের কলার কাঁদি ঝুলছে। টসটসে আনার আর থোকা থোকা আঙুর ও খেজুর যেন হাতছানি দিয়ে ডাকছে। নাম না জানা আরও হরেক রকম ফলের গল্প বলে শেষ করা যাবে না। আদা মিশ্রিত শরবত কিংবা কাপুর মেশানো শরাব হজমির রেসিপি। এটা খেয়ে ঢেকুর তুললেই হলো। ব্যাস, মেশকের ঘ্রাণ তুলে সেই ঢেকুরের সাথে হজম হয়ে উড়ে যাচ্ছে সব কিছু। মেশকি ঘামের সাথে উবে যাচ্ছে দৈহিক নিষ্কাশন। দফায় দফায় নানান অনুষ্ঠানে মুখরিত হচ্ছে বেহেশতের প্রাঙ্গণ। জাঁকজমক এক অনুষ্ঠানে শহীদদেরকে পরানো হলো মহান তাজ। তাকবীরে তাকবীরে অনুরণিত হচ্ছে জলসা। শহীদদেরকে তাদের অনুভূতি জিজ্ঞেস করা হলো। উত্তর এলো, আমরা কামনা করি আমাদেরকে আবারও দুনিয়াতে পাঠানো হোক। আমরা আল্লাহর জন্য জিহাদে অংশ নিয়ে আবারও শহীদ হব। আবারও পাঠানো হবে, আবারও শহীদ হব। জান্নাতের এক জায়গায় কিছু জান্নাতীরা বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ 2 জন ফেরেশতা এসে একজনকে বলল, আপনাকে একটা অনুষ্ঠানে যেতে হবে।
জান্নাতে সবকিছুই আনন্দের। তিনি উঠে ফেরেশতাদের সাথে চলে গেলেন। পিছু পিছু গিয়ে দেখা গেল লোকটিকে আর তার স্ত্রীকে নূরের সম্মানিত তাজ পরিয়ে দেওয়া হচ্ছে, সাথে তাদের সন্তান। মা বাবা অবাক হয়ে জানতে চাইল এটা কিসের জন্য। তাদেরকে জানানো হলো এ হলো আপনার হাফেজে কোরআন সন্তানের সম্মানার্থে প্রদানকৃত তাজ। সেই সাথে তাদেরকে সম্মানের আলখেল্লা এবং অলঙ্কারও পরানো হলো। পুরো মঞ্চ জুড়ে হাফেজ এবং তাদের পিতামাতাদের সমাবেশ। হাফেজদেরকে বলা হলো এবার তোমরা যেভাবে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে সেভাবে পড়তে থাকো আর আয়াতে আয়াতে অর্জন করে নাও আয়াত সংখ্যক প্রাসাদের স্তর। এ এক অসম্ভব সুন্দর দৃশ্য। আরেক অনুষ্ঠানে ন্যায়পরায়ণ শাসকদেরকে রাজকীয় তাজ পরানো হচ্ছে। জমজমাট হয়ে উঠছে বেহেশতি পরিবেশ। জান্নাতে মসজিদ আছে। দুনিয়াতে যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করেছিল অনুরূপ জান্নাতেও তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। সেসবেও ঢু মারছেন তারা। প্রত্যেক জান্নাতের মালিকানায় এক একটি জগৎ। কি নেই সেখানে। মুহূর্তেই তাদের ইচ্ছামতো গড়ে উঠছে রকমারি কাঠামো। আবার মনে না ধরলেই তা অদৃশ্য হয়ে যাচ্ছে। পার্থিব জীবনের অভিজ্ঞতা আর শখ জান্নাতীদের মধ্যে রয়ে গেছে। কেউ বাগান করছেন শখের বসে, এই বীজ ছড়াচ্ছে তো পর মুহূর্তে তা ফসলে ভরে উঠছে। দুনিয়ার নিঃসন্তান দম্পতিদের কেউ কেউ আবার সন্তান গ্রহণের স্বাদ পেতে চাইছেন। বলতে না বলতেই চোখের পলকে গর্ভধারণও জন্মদান হয়ে গেল। আবার সেই শিশুটিও পলকেই 30 বছরের যুবক বা যুবতী হয়ে গেল। সর্বোচ্চ জান্নাতটা নবী রাসূল এবং সালেহিনদের। তবে সেখানে বিশেষ বিবেচনায় স্থান পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ থেকে ভালোবাসা প্রতিটি মানুষ, তাকে মনে প্রাণে অনুসরণ করা ব্যক্তি, অধিক সেজদা আদায়কারী, সৎ চরিত্রের অধিকারীরা, ইয়াতিমের দায়িত্ব নেওয়া মানুষগুলো, কন্যা সন্তানকে আদর যত্ন ও দিনের ওপর লালন পালনকারীরা। জান্নাতে আফসোসের স্থান নেই। যে যেখানে আছে সেখানেই সুখী। চাইলেই প্রিয় মানুষদের সাক্ষাৎ পাওয়া যাচ্ছে, চাইলেই যা ইচ্ছা করা যাচ্ছে। শুধু চাওয়াটাই ব্যাপার। ছোট ছোট শিশুরা সারাক্ষণ প্রাণ চঞ্চল করে রাখে। ফেরেশতারা নিয়ে যায় খোঁজ, হুরেরা গান গায়, প্রতিক্ষণ রাজকীয় ভোজ। স্ত্রীরা রানী হয়ে আছে, স্বামীরা তাদের রূপে রোমাঞ্চিত ক্ষণে ক্ষণ। এখানে পাপ নেই, নেই শঙ্কার কোনো কারণ। মানুষের কল্পনার জগৎ যেমন অবারিত আর বর্ণিল, কল্পনার রঙে আর সাজে গড়ে উঠছে বেহেশতের পৃথিবী। আরশ বরাবর বিশাল মিলনায়তন, থরে থরে সাজানো নূরের আসন। অদৃশ্য থেকে ঘোষণা আসলো সবাই যেন মিলনায়তনে আসন গ্রহণ করেন। এই ঘোষণাটি ছিল প্রচণ্ড সম্মোহনী। প্রত্যেকেই কি এক অমোঘ আকর্ষণে মিলনায়তনে এসে হাজির। কেউ কেউ ফিসফিসিয়ে টুকটাক গল্প করছে। হঠাৎ অদৃশ্য কোনো ইশারায় পিনপতন নীরবতা নেমে আসলো পুরো জান্নাত জুড়ে। আরশের দিক থেকে ভেসে আসলো সেই বহুল আকাঙ্ক্ষিত কণ্ঠ, আমার প্রিয় বান্দারা, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। এই বেহেশত আমি তোমাদের জন্য সাজিয়েছি। তোমাদের প্রতিটি মনোবাসনা পূর্ণের ব্যবস্থা করেছি। তোমাদের আর কিছু চাই কি? জান্নাতীরা বলল, ইয়া আল্লাহ, আপনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন, জান্নাতে প্রবেশ করিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এর বেশি আর কি বা চাইতে পারি? আল্লাহ তাআলা বললেন, তোমরা কি চাও না আমি তোমাদেরকে এর চেয়েও বেশি এমন কিছু দান করি যা আর সব কিছুকে ছাপিয়ে যাবে? এরপর আল্লাহ তার পবিত্র আদি রূপ নিয়ে জান্নাতবাসীর দিকে তাকালেন। একমাত্র যে পর্দাটি এতদিন আড়াল করে রেখেছিল মহাজগতের রহস্যকে, তিনি তা সরিয়ে নিলেন। জান্নাতীরা উপরে আরশের দিকে নির্নিমেষ আল্লাহর প্রকৃত চেহারা দেখতে থাকলেন। চারপাশের সবকিছু যেন থমকে গেল। জান্নাতি চোখগুলো যেন চিরস্থির পলকহীন অতৃপ্ত চোখে দেখে চলেছে সৃষ্টির স্রষ্টাকে। সে দেখার পরিতৃপ্তিতে কোনো পরিসমাপ্তি নেই। কত যুগ যুগান্তর শেষেও মনে হচ্ছে অতি সামান্য। বিশ্বজগৎ জুড়ে কেবলমাত্র একমাত্র তারই অস্তিত্ব। দয়াময় আল্লাহ, অপরূপ মেহেরবান আল্লাহ। সেই জাদুমাখা সাক্ষাতের মধ্যেই শোনা গেল আল্লাহর কণ্ঠ, আজ আমি তোমাদেরকে আমার সন্তুষ্টি উপহার দিলাম আর নিজেকে আত্মপ্রকাশ করলাম আমার ভালোবাসায় তৃষ্ণার্ত প্রতিটি আত্মার জন্য। তোমরা চিরসুখে থেকো, চিরঞ্জীব হও। এভাবে কতকাল কেটে যাবে কেউ জানি না। কালের হিসেব আসছে কেন? কালের বিনাশ তো শেষ হয়েছে সেই কবেই।